বন্ধুরা, ফিরে আসছে সেই নাম যে নাম ইতিহাস গড়েছিল, বাহুবলী দ্য এপিক। রাজা ফিরে আসছে, আবারও শোনা যাবে। আজকে আমরা জানব এই নতুন বাহুবলী দ্য এপিক মুভিটা কেমন হতে পারে, কি থাকতে পারে গল্পে, আর কেন এটা আবারও ইতিহাস গড়তে পারে। এই মুভিটা হবে আগের দুটো বাহুবলীর থেকেও বড়, আরও বিশাল স্কেলে। শোনা যাচ্ছে এটা একটা প্রিকুয়েল এবং সিকুয়েল দুয়েরই মিশ্রণ। মানে গল্পটা দেখাবে মাহেশমতি সাম্রাজ্যের এবং পরবর্তী উত্তরাধিকার যুদ্ধ। এইবার দেখা যেতে পারে বাহুবলীর পরের প্রজন্ম, যেখানে নতুন রাজপুত্র বা রাজকন্যা সাম্রাজ্য রক্ষায় লড়বে। এস রাজামৌলি এবার নাকি পুরো ইউনিভার্সকে নতুনভাবে সাজাচ্ছেন। সিজিআই হবে অবিশ্বাস্য লেভেলের, আর ব্যাকগ্রাউন্ড স্কোরে আনুষ্কা শেট্টি, প্রভাস, আর হয়তো নতুন চরিত্রদের জন্য একেবারে নতুন থিম মিউজিক আসতে পারে। শোনা যাচ্ছে কিছু সিন শ্যুট করা হবে রিয়েল এনশেন্ট লোকেশনসে, যা দেখলে চোখ সরানোই যাবে না। প্রভাস কি ফিরছেন বাহুবলীর ভূমিকায়? অনেক রিপোর্ট বলছে হ্যাঁ, কিন্তু এবার সঙ্গে থাকছেন নতুন মুখ, যিনি হতে পারেন মহেশ বাহুবলীর উত্তরাধিকারী। অন্যদিকে দেবসেনা কাট্টাপ্পার নতুন কি টুইস্ট আসছে বলে হিন্ট পাওয়া গেছে। বাহুবলী শুধু একটা মুভি নয়, এটা একটা ইমোশন। যে সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল, সেই সিনেমার নতুন অধ্যায় মানেই অল আইজ অন রাজামৌলি। তোমার কি মনে হয় বন্ধুরা, বাহুবলী দ্য এপিক আবারও আগের মতো ইতিহাস গড়তে পারবে? কমেন্টে জানাও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না।